হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাশ্রীস লাইফস্টাইল। আজকে আমি মায়ের বার্থডের দিনের ব্লগটা দিচ্ছি। মায়ের কালকে বার্থডে ছিল 4th সেপ্টেম্বর, তো সেজন্য সেদিনটা ভাবলাম আমি রান্না করি। তো যে কটা আইটেম হবে সবই আমি করব, সেটাই ঠিক করেছি। সবই সিম্পল আইটেম হবে। আর ছোটদাও এসছে, আমিও এসছি বলে আমি ঘরে আছি, আর মায়ের জন্মদিনটা সেজন্য ছোটদাও এসছে। আর ও বাইরে খুবই রিচ খায়, সবসময় তো রিচ খাওয়াই হয়, সেজন্য বললো সব সিম্পল করতে, মানে হালকার মধ্যে করতে। মাংস খেতে চাইলো না, নাহলে আজকে মাংসই হবার কথা, মানে করতাম। তো সেই উদ্দেশ্যে মাছই করা হলো। মাছটা শুভ, তো মাছটা আজকে সরষে দিয়ে ঝাল করা হবে, তো সেটাই করছি। মাছের ঝাল হবে, আর বরবটি, বেগুন, আলু একটা সবজি হবে, কুমড়ো ভাজা। তো মাছের ঝালের পুরো রেসিপিটা হয়ে গেছে মোটামুটি। এরপর শুধু সর্ষে বাটাটা দিচ্ছি, এরপর সর্ষে দিয়ে কিছুক্ষণ কষবো। একটু কাঁচা গন্ধটা যখন বেরিয়ে যাবে, তারপরে জল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। খুব একটা কঠিন প্রসেস নয়, কিন্তু গরমে যেটাই করবেন সেটাই প্রবলেম। তো এত গরমে যেহেতু মা এখন করতো, তো আরও বিরক্ত হয়ে যেত। এমনিতে প্রতিদিন তো করে, তো একদিন একটু রেস্ট দিলাম, জন্মদিনের দিনটা অন্তত মা কষ্ট না করুক। শেষে একটু চিনি দিলাম, হালকা, বেশি না। আর এরপর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিতে হবে। এমনিতে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া আছে, আর একটু লঙ্কা গুঁড়োও দেওয়া হয়েছে। মোটামুটি কষা হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো চিড়ে উপর থেকে দিয়ে দিচ্ছি, এটাতে ফ্লেভারটা আর ভালো আসে, ভালো লাগে। মোটামুটি হয়ে গেছে, সরষেটা কষা হয়ে গেছে, মানে কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর জল দিয়ে একটু হাই আঁচে ফুটিয়ে নেব, তারপর মাছের পিসগুলো দিয়ে দেবো। মাছ ভাজা রাখা রয়েছে আগের থেকে। মাছের ঝোলটা এর আগের দিন খাওয়া হয়েছে, তো পরপর একই রকম খেতে ভালো লাগে না, ওই জন্য মাছের ঝালটাই মনে হলো ভালো হবে। মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলোই বেশি ছিল, তো মাছের মাথাটা এমনিতেও পোস্ত আর সর্ষে দিয়ে খুব ভালো লাগে, সেই জন্যই বিশেষ করে মাছের মাথা আর কয়েকটা খানি পিস আর পেটি এগুলো ছিল। তো ভাবলাম সর্ষে দিয়ে বা পোস্ত দিয়েই ভালো লাগবে, তো পোস্ত দিইনি, যদিও আমি সর্ষে দিয়েই করেছি। তো মোটামুটি এই রেসিপি কমপ্লিট। এরপর ঢাকা দিয়ে একটুক্ষণ 5 মিনিট মতন ঢিমে আঁচে রাখবো। জাস্ট একটু নরম হবে, তার জন্য। খুব বেশিক্ষণ রাখলে বেশি নরম লাগবে, এটা ভালো লাগবে না। আর গ্রেভিটা পুরো মাখা হবে, বেশি ঝোল হবে না। ডাল হয়েছে সেই জন্য। মাছটা হয়ে গেলে এরপর এদিকে কুমড়ো ভাজাটা ঢাকা দিয়ে রাখা রয়েছে, ওটা হয় আছে একটু নেড়ে নামিয়ে নেব, তারপরে সবজিটা চাপাবো। দেখুন মাছটা মোটামুটি হয়ে গেছে, এরপর ঢাকা দিয়ে রেখে দেবো। সবজিটা করতে এখন একটু টাইম লাগবে, তো কিছু করার নেই। একটা সবজি শুধু মাছ দিয়ে কি ভালো লাগবে, সেজন্য একটা তরকারি করা হলো। এরপর কুমড়োটা দেখব কতটা কি হয়ে আছে, ঢাকা দিয়ে রাখা রয়েছে। কুমড়ো, পেঁয়াজ, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে একটু ভাজা হয়েছে। উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিলাম মাছে, আর ঢাকা দিয়ে অফ করে রেখে দেব। মাছটা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার দেখুন কুমড়োর অবস্থা। কুমড়ো ভাজাটা ঢাকা দিয়ে রেখেছিলাম, হয়েই গেছে। এরপর একটু হাই আছে হালকা ভেজে নিচ্ছি, নরম হয়ে গেছে। এরপর একটা আলাদা পাত্রে তুলে রেখে নেব। এদিকে দুধও এসেছিলো, দুধটাও গরম করে রাখা হচ্ছে। বাবা দুধ নিয়ে এসছে, সকাল সকাল আমাদের দুধও আনা হয়, তো ওটা গরম করে না রাখলে ফেটে যাবে। কুমড়ো ভাজা হয়ে গেছে, ওটা আলাদা পাত্রে আলাদা করে রেখে দিলাম। এরপর এই কড়াতে সবজিটা চাপিয়ে নেব। বরবটি, বেগুন কেটে রাখা রয়েছে, জলে ভেজানো আছে। এবারে সরষে তেল দিলাম, ফোড়ন দেব কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে সবজিটা সটেই চাপাবো, বেশি লং প্রসেসে করব না।
তো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য মতো, খুব বেশি না। এরপর বরবটি, বেগুন, আলু একসাথে কেটে রাখা ছিল, ধুয়ে পরিষ্কার করে, তো সেটা ছেড়ে দিলাম। প্রথমে তেলে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিলাম, তারপরে সবজিগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। খুব শর্ট প্রসেসে করব। এবার উপর থেকে গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস এগুলো দুটো দিলাম। আর একটু নেড়ে নিচ্ছি ভালো করে, কষে টষে নিয়ে উপর থেকে, তারপরে জল দিয়ে ঢাকা দিয়েই রান্নাটা হয়ে যাবে। এরপর একটু আদা রসুন বাটা অল্প সামান্য পরিমাণে দিলাম, সেটা দিয়ে একটু কষতে হবে, মানে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। যতক্ষণ না হচ্ছে একটু কষতে হবে। নুনটা একটু কম ছিল, সেজন্য একটু ঢাললাম, তারপর আবার নুনটা দিচ্ছি। নুনটাই হচ্ছে মেন, নুনের পরিমাণটা ঠিকঠাক না হলে তরকারি ঠিক লাগে না। তো নুন দিয়ে আর একটু নেড়ে নেব। টমেটো এখনও দিইনি, এবার টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, তারপরে ফুল প্রসেসিংটা হবে। বারবার করে নেড়ে রাখতে রয়েছে, নাহলে লেগে যাবে তলে। মিডিয়াম আঁচেই করছি, লো টু মিডিয়াম আঁচে। এবার টমেটোটা কেটে কেটে দিয়ে দিলাম উপর থেকে। আর ছোটদা আমার যেহেতু এসছে কলকাতা থেকে, পুরো টমেটোটা গোটা গোটা থাকলে বেশি পছন্দ করে, মানে পুরো গলে যাওয়াটাও পছন্দ করে না, সেই জন্য আমি পরেই দিলাম উপর থেকে। নাহলে আমি টমেটোটা একটু গলিয়ে নেবারই চেষ্টা করি, যাতে গ্রেভিটা ঠিকঠাক হয়। তো যেহেতু ও পছন্দ করে, সেই জন্য উপর থেকে পরেই দিলাম। এরপর কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে 2-4টা দিয়ে দিলাম। এরপর আর একটু নেড়ে নিয়ে জল দিয়ে দিলেই হবে। মোটামুটি আমার রান্না কমপ্লিটের দিকেই, কষা হয়ে গেছে। এরপর জলটা দিয়ে দেবো উপর থেকে। বরবটি, বেগুন, সবজি এগুলো রুটি দিয়েও খেতে ভালো লাগে। তো আজকে মাছ মাংস, মানে মাছটা তো হলোই, মাংস খাওয়ার কথাই ছিল যেহেতু মায়ের বার্থডে, কিন্তু ছোটদা এসছে, ও বলছে অত বেশি পছন্দ করছে না রিচ, বাইরে তো রিচই খায়, সেজন্য ঘরে বললে একটু সিম্পল খাবে, সেজন্য মাছই করা হলো সরষে দিয়ে। আর এদিকে বরবটি, বেগুন সবজিটা করলাম সিম্পলের মধ্যেই। তো এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। রান্না আমার কমপ্লিট। এই দেখুন আজকের মেনু: বরবটি বেগুন তরকারি, মাছের ঝাল ছিল, আর কুমড়ো ভাজা। এবার আমরা খেতে বসে গেছি। মা তো খেলো না, মায়ের জন্মদিন, তবুও মাকে খাওয়ানো গেল না, যেহেতু দাদা এখনও আসেনি। দাদা আসবে, ও খাবে, তারপর মা খাবে। তো যাই হোক, আমরা সবাই খেয়ে নিচ্ছি। নেক্সট বিকেল দিকে কেক কাটা হবে, সামান্য ছোটো একটু কেক তো করতেই হবে, মা না চাইলেও। তো সেটা পরের ব্লগে দেখাবো। তাহলে আমার ব্লগ বা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, আর ফেসবুকে থাকলে ফলো। নেক্সট অন্য ব্লগে আবার দেখা হচ্ছে। সকলের সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। ওকে, টেক কেয়ার অল, সি ইউ নেক্সট ভিডিও, অ্যান্ড টাটা।